বাড়িঘর সব কিছু ডেবে যাইতেছে গা। আমরা নদীর কাছ দিয়ে বসবাস করি, আমাকে কি এখন রাস্তায় যেয়ে দাঁড়াইতেইব? এই কি বাংলাদেশি সরকারের একটা ব্যবস্থা? আমরা অভিযোগ জানিবেনছি, আমাকে অভিযোগে কি কোনো মূল্যই নেই? গত এক মাস ধরে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার উপর দিয়ে প্রবাহিত বংশাই নদীর রহিমপুর, চাঁদপুর ও মৈশালপাড়া এলাকা থেকে ড্রেজার দিয়ে দিনরাত বালু উত্তোলন করা হচ্ছে। স্থানীয়রা বারবার বাধা দিয়েও বন্ধ করতে পারছেন না ড্রেজার দিয়ে বালু উত্তোলন। বালু উত্তোলনের ফলে নদীপাড়ে ভাঙনের সৃষ্টি হয়েছে। অসহায় হয়ে পড়েছে বংশাই নদীপাড়ের রহিমপুর গ্রামের মানুষ। প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার পরও কোনো প্রতিকার পাচ্ছেন না তারা। আমরা কোনে যে মুখ খুলো, আমরা তো কোনো হানে বিচার পাই না, আমাকে বিচার নাই। মঙ্গলবার বিকেলে বালু উত্তোলনের ছবি ও ভিডিও ধারণের দৃশ্য দেখে রহিমপুর গ্রামের অর্ধশতাধিক নারী পুরুষ এগিয়ে আসেন, জানতে চান কোন অফিস থেকে এসেছেন। সাংবাদিক পরিচয় দেওয়ার পর তারা তাদের আক্ষেপ ও অসহায়ত্বের কথা তুলে ধরেন। তারা সম্মিলিত কণ্ঠে ড্রেজিং বন্ধ ও তাদের ঘরবাড়ি রক্ষার দাবি জানান। থানায় গেছিল, কোনো জায়গায় থেকে কোনো কাজ করতেছে না, আমাদের বাড়িঘর এই জায়গায় থেকে ভেঙে যাইতেছে, ভেঙে যাবো। এভাবে যদি মাটি কয়েকদিন মাটি নিলে বাড়িঘর ভেঙে ছিঁড়ে যাবো গা। স্থানীয় বাসিন্দারা জানান, বালু উত্তোলনের সাথে জড়িতরা একদল লাঠিয়াল সন্ত্রাসী বাহিনী নদীর পাড়ে বসিয়ে রাখে। কেউ বাধা দিলে তারা তাদের নানাভাবে হুমকি প্রদান ও ধরে নিয়ে মারপিট করে। এছাড়া থানা পুলিশের ভয়ও দেখানো হয় বলে অভিযোগ করেন স্থানীয়রা। যদি ফেরাতে যায় তাহলে তারা হুমকি দেয় যে আঠো ভাঙ্গার উঠে কিংবা যেখানে পায় তাদেরকে মারবে। আমরা এটা বন্ধের নাকি বিভিন্ন জায়গায় গেছি, বিভিন্ন বাধা বিভিন্ন আমাকে উপরে রাস্তাঘাটে চলাফেরায় অনেক কিছু করছে, হুমকি দিছে। আমরা পিওনো সাহেব যারা কল দিল তার নাকি আমাকে মারবো কাটবো মেলা কিছু কইছে। নদী থেকে বালু উত্তোলনের ফলে রহিমপুর এলাকায় নদী পারে বড় ভাঙনের সৃষ্টি হয়েছে। বালু উত্তোলন বন্ধ না হলে আশেপাশের বসতবাড়ি, কৃষিজমি, রাস্তাঘাট ও পাশের ইটভাটাগুলো নদীগর্ভে অচিরেই বিলীন হওয়ার আশঙ্কা করছেন এলাকাবাসী।